ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে জিনে ধরা এক নারী তেঁতুল গাছের চিকন ডালের শাখা ধরে ঝুলছে, কখনো গাছে উঠে যাচ্ছে। এগুলো আদৌ সম্ভব কিনা যদি জানাতেন। রাতভর নিখোঁজ থাকার পর গাছের একেবারে মগডালে দেখা যায় মোসাম্মদ সাজেদা বেগম নামের এই নারীকে। ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে জিনে ধরা এক নারী তেঁতুল গাছের ডালের আগালে আগালে ঘুরতেছে। এই বিষয়টা কতটুকু সত্য আজকে আমরা যাচাই করব। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল স্ক্রিনে গিয়ে বিষয়টি উপভোগ করতে থাকি। এই কথাটা কতটুকু সত্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদের কারবার করে এই মানুষগুলো কিয়ামতের দিন আর কোন কোন তাফসীরের মতে কবর থেকে যখন মানুষ পুনরুত্থিত হবে তখন উঠার সময় তারা উত্থিত হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির উপরে শয়তান ভর করে সাওয়ার হয়ে জিনে ধরে তাকে পাগলের মতো করে ফেলেছে। ওই পাগলের মতো যে নিজের নিয়ন্ত্রণে নাই, উম্মাদের মতো তার চলাফেরা, ওই রকম ব্যক্তির মতো হয়ে যাবে কে? দুনিয়াতে যে সুদের কারবার করেছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় জিন মানুষের উপরে ভর করে তার নিয়ন্ত্রণটা জেনে নিয়ে ফেলতে পারে এবং সে পাগলের মতো উদ্ভট আচরণ করতে পারে, অস্বাভাবিক আচরণ তার দ্বারায় হতে পারে। এটা আয়াত থেকে বোঝা যায়। এই জন্য কোনো পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, কারোর উপরে জিন সাওয়ার হওয়া, জিন ভর করা এবং তার শরীরের পুরো অংশের অথবা আংশিক নিয়ন্ত্রণ নিয়ে ফেলা, এটা সম্ভব। কোরআনের আলোকে এটা সম্ভব। আজকের বিজ্ঞান সেটাকে অস্বীকার করলেও একজন সত্যানুসন্ধানী মানুষ যিনি প্রকৃত সত্য আবিষ্কার করতে আগ্রহী, তিনি যদি একটু খোলা চোখে তাকাবার চেষ্টা করেন, তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে মানুষের উপরে জিনের সাওয়ার হওয়া, ভর করার ঘটনা অহরহ ঘটে। এইসব ঘটনার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আজও পর্যন্ত কেউ দিতে পারে না এবং দিতে পারার কথাও না। কিছু ঘটনা হতে পারে সেটার পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, বাট মানে রিয়েল বা প্রকৃত অর্থে যদি কারোর উপরে জিন সাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলেই দেওয়া সম্ভব নয়। কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজে অহরহ এরকম জেনে ধরা রোগী আছে। আপনি বলবেন শুধু এগুলো আমাদের সমাজে হয়, উন্নত দেশে হয় না কেন? উন্নত দেশেও হয়। তারা বুঝে না, তারা এটাকে স্বাভাবিক অসুস্থতা মনে করে ট্রিটমেন্ট দেয়, কোনো সমাধান হয় না। একসময় রোগী মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট করে, জাস্ট এটুকু, এর বাইরে কোনো সমাধান হয় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট, সঙ্গত কারণে আমি নাম নিচ্ছি না, আপনারা অনেকেই চিনে যাবেন, তিনি যোগাযোগ করলেন যে তার মেয়ে অসুস্থ দীর্ঘদিন থেকে, অস্বাভাবিক একটা বিড়াল বাসায় এসছে, এরপর থেকে সে অসুস্থ এবং অসুস্থতার লেভেলটা এতটাই অস্বাভাবিক যে সেটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সেটাকে মেলানো কঠিন। ভদ্রলোক নিজেও বিজ্ঞান মনস্ক মানুষ, খুব বেশি ধর্মকর্ম করা মানুষ হিসেবে তাকে জানি না আমরা। তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে আমার মেয়ের এইরকম ঘটনা ঘটছে। শেষে একদিন তিনি আমাকে বললেন যে ভাই, ফোনে বললেন যে আমার মেয়ে একটা হসপিটালে অ্যাডমিট আছে, সম্ভবত আইসিইউ বা সিসিইউ এরকম কোনো একটা সিরিয়াস কোনো ইউনিটে। বলে এই ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে মেয়ে আমার উধাও, হঠাৎ নাই। পুরা ঘটনাটা আমেরিকার। পুলিশ প্রশাসনকে জানানো হলো, তারা সমস্ত সিসি ক্যামেরা চেক করলো, অনেক কিছু করলো, কোনো হদিস পাইল না। এই হসপিটাল থেকে বের হলে তো সিসি ক্যামেরা ধরা পড়বে, কিন্তু কিচ্ছুতে নেই। এরপরে হঠাৎ করে তারে পাওয়া গেল অনেক দূরের আরেকটা হসপিটালে। সে কিভাবে সেখানে গেছে সে নিজেও জানে না এবং কোনো গবেষণা, পুলিশ রিপোর্ট, কোনো কিছুতে এর কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যায় না। এই ভদ্রলোকের এই যে ঘটনা, তিনি নিজেও বুঝতে পারছেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। এরকম আরো অজস্র ঘটনা আমাদের চোখের সামনে ঘটে।
বিশেষ করে যারা জেনে ধরা রোগীকে খুব কাছে থেকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন, তারা বুঝেন অস্বাভাবিকতা কত প্রকার এবং কি কি। এটা আমার জীবনে বেশ অনেক বহু ঘটনা দেখার, জানার, কাছে থেকে অনুভব করার সুযোগ হয়েছে। এখান থেকে বোঝা যায় যে কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ করে মগ ডালে উঠে গেলেন, সেখানে একটা চিকন ডালের উপর বসে আছেন, উড়াল দিচ্ছেন, অস্বাভাবিক কোনো ব্যাপার ঘটছে, এই বিষয়গুলো মোটেও অসম্ভব নয়। কোরআনের আলোকে জিনের উপদ্রবের মাধ্যমে এটা হওয়া সম্ভব এবং এটার প্রতিকারও কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে করা সম্ভব। বরং এই যুগে কেউ যদি আল্লাহর কুদরত দেখতে চায়, কোরআনের মিরাকল দেখতে চায়, কোরআনের কোনো যদি অলৌকিকত্ব আর মুজিজা দেখতে চায়, তাহলে রুকিয়া কিভাবে কাজ করে সেটা দেখলে সবচেয়ে বেশি কোরআনের অলৌকিকত্ব দেখতে পারে। আর যদি নিশ্চিত মৃত্যু জানে যে এখানে তাকে বাঁচাতে আমি পারবো না, আমার জীবন বরং শেষ হয়ে যাবে, তাহলে সেটা জায়েজ হবে না, কারণ সেটা আত্মহত্যার শামিল হবে। আর যদি নিজের বাঁচার কোনো সম্ভাবনাও থাকে, তাহলে আমি চেষ্টা করলাম, বাঁচলাম, না বাঁচলে না, আমি চেষ্টাটা করলাম কাউকে রক্ষা করার জন্য, তো সেটা সন্দেহাতীতভাবে সওয়াবের কাজ হতে পারে। যৌথ পরিবারে থাকার সময় পর্দার ক্ষেত্রে দেবর বা ভাসুরের সাথে কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে? দেবর ভাসুরের সাথে সবচেয়ে ভালো, সবচেয়ে কঠিন পর্দা করতে হবে। আমরা বেশিরভাগ মানুষই এমন যে আমাদের ঘরোয়া পর্দা ঠিক আছে কিন্তু বাহিরের পর্দা ঠিক নাই। বাহিরের পর্দা ঠিক আছে, ঘরের পর্দা ঠিক নাই, উল্টাটা। অনেক ফ্যামিলিতে, অনেক মাদ্রাসার তালেব ইলমও আছে, মামির সাথে, চাচির সাথে, ভাবির সাথে দেখা দেয়। এই লোকগুলোর সাথে কি দেখা দেওয়া জায়েজ? খালাতো বোন, ফুফাতো বোন দেখা দেওয়া জায়েজ আছে, কিন্তু অনেকে দেখা দেন। বাহিরে পর্দা করেন কিন্তু ভেতরে পর্দা করেন না। অনেক মহিলা বাহিরে বোরকা তো বোরকা, হাত মোজা পা মোজাও পরে বের হন, কিন্তু বাসায় তিনি দেবরের সাথে দেখা দেন, ভাসুরের সাথে দেখা দেন। এটা কি জায়েজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাম ওয়াল মাউত, দেবর বা ভাসুর তারা হলো পুরুষদের জন্য দেবর আর মহিলাদের জন্য হলো শ্যালিকা। এরা হলো মৃত্যুর মতো, তাদের সাথে পর্দা আরো বেশি করতে হবে, মৃত্যুকে যেরকম ভয় পায় এরকম, কারণ এখানে ফিতনার ভয়টা আরো বেশি। বেশিরভাগ ফ্যামিলিতে মেয়েরা পর্দা করতে চায় কিন্তু ফ্যামিলি সহযোগিতা করে না। শ্বশুর মাইন্ড করে ভাসুরের সাথে, দেবরের সাথে পর্দা করলে, শাশুড়ি মাইন্ড করে, স্বামী মাইন্ড করে, এগুলো অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে। পর্দার এই বিধানটা বাহিরের চাইতে ঘরোয়াভাবে আরো কঠোরভাবে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সৌন্দর্য বৃদ্ধির জন্য মেয়েরা যে বিভিন্ন ক্রিম বা কসমেটিক্স ব্যবহার করে তা ইসলামে জায়েজ আছে কিনা? মেয়ে হোক আর ছেলে হোক, ক্রিম বা কসমেটিক্স যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে যদি সেটা হালাল হয়, পাক হয়। বলতে পারেন যে এটা আবার হালাল হারামের ব্যাপার আছে কিনা। আমরা খাবারের ক্ষেত্রে হালাল হারাম খুঁজি, যে যেটা খাচ্ছি সেটা হালাল কিনা, কিন্তু যে সমস্ত প্রসাধনী আমরা ব্যবহার করি আমরা অনেকেই জানি না অনেক প্রসাধনীতে হারাম উপাদান আছে। এগুলো বিভিন্নভাবে আমাদের ত্বকের মধ্যে প্রবেশ করে। যেই প্রসাধনীতে হারাম উপাদান আছে ওইটা আমার ত্বকের ভিতরে যদি প্রবেশ করে তাহলে সেটা আমার জন্য হারাম, ওইটা ব্যবহার করা আমার জন্য হারাম। এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইহুদি মালিকানা যে সমস্ত পণ্য সামগ্রী আছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হলো এই প্রসাধনী আইটেম। আপনি ইহুদি মালিকানাধীন পণ্যের তালিকা দেখেন অনলাইনে, দেখবেন রেস্টুরেন্টের চাইতে বা অন্য যে কোনো পণ্যের চাইতে, খাদ্য পণ্যের চাইতেও বেশি হলো কোনটা? প্রসাধনী আইটেম। আজকে গোটা পৃথিবীতে আমরা গণহারে এই প্রসাধনী আইটেমগুলো ব্যবহার করছি। মৌলিকভাবে প্রসাধনী আইটেম ব্যবহার করা হারাম না, না জায়েজ না, কিন্তু যদি ওটাতে হারাম কোনো উপাদান থাকে সেটা ব্যবহার করা কি হবে না? হালাল হবে না, সেটা পুরুষ হোক নারী হোক সবার জন্য। পৃথিবীর বুকে জিন আর ইনসানের আবির্ভাব হয়েছে, এটাই হচ্ছে সত্য কথা। জিন আর ইনসান কিন্তু এই পৃথিবীর বুকে আছে, এটা বিশ্বাস করতে হবে। ইনসান হলো মানুষ আর জিন হলো জিন জাতিরা, যেটাকে কেউ ভূত বলেছিনি, এটা কিন্তু আছে পৃথিবীর বুকে, এটা অস্বীকার করা যাবে না। এই বিষয়টা কিন্তু সত্য আর এটা ঘটেছে, এই জন্য কিন্তু এটা মানুষের মধ্যে তোলপাড় হয়েছে এবং এটা মানুষ ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ চাহিদা হয়ে গেছে এবং ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। এই বিষয়টা কিন্তু সত্য, এই বিষয়টা মিথ্যা না। আপনারা অবশ্যই জিন আর ইনসানকে বিশ্বাস করার চেষ্টা করবেন। ইনসান তো মানুষই, জিনকে বিশ্বাস করবেন। জিন আছে পৃথিবীর বুকে, জিন নাই বলে এমন কোনো কথা নাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 জনকে দেখার সুযোগ করে দিবেন, তাতে মানুষ বুঝতে পারে জিন পৃথিবীর বুকে আছে, জিন বলতে একটা কিছু জিনিস আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম।